সো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? এখন বাজে 5:30। চলে এসেছি ছাদে তোমাদের সাথে একটা খুব দরকারি কথা বলতে। মানে অনেক দিন ধরে কথাগুলো কথাটা বলবো 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 বলে মনের মধ্যে একটা খচখচ টাইপের করছে যে কবে তোমাদের সাথে কথাগুলো ক্লিয়ার ভাবে বলবো, কিন্তু এখন তো একদম সময় ওঠে না। তো চলো বেশি ফালতু না বকে কাজের কথা আসা যাক, যে কি কথাই তোমাদের বলবো। তো একটা কাঠপিঁমড়ে কামড়েছে, মানে এত জ্বালা করছে ও বাবা। তো তোমরা জানো কম বেশি সোশ্যাল মিডিয়ায় আমি অ্যাক্টিভ থাকি, কিন্তু বহু বছর আগে থেকে তোমরা জানো কম বেশি। তো এখন মানে এত কাজের চাপ, তার জন্য আমি ভিডিও দিতে পারি না, খুব কম দেই, মানে একদিন ছাড়া ছাড়া ভিডিও দেই। তোমরা জানো তো আমরা এমন একটা কাজে ঢুকেছি। তো যাই হোক, আগে আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি। আমার পরিবারে কিন্তু সবাই জানে, আমার শ্বশুর শাশুড়ি মা এবং আমার স্বামী সবাই সাপোর্ট। এমন আমি তো কোনো খারাপ কাজ করি না, ওরা কিন্তু কম বেশি সবাই জানে, তার জন্য আমি কোনো আপত্তি করতাম না। এবং আমি ভিডিও করতাম বলে কিছু কিছু মানুষ আমার নিয়ে এত সমালোচনা করত, দেখতাম। মানে আমি যখন বাপের বাড়ি যেতাম তখন আমার নিয়ে হাসাহাসি করত, এবং আমার পিছনে দেখো একটা মানুষের নিয়ে তখন একটা কথা বলবে, কিন্তু বোঝা যায় যে মানুষটা কি বলতে চাইছে। আমি এই সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ থাকতাম বলে বাপের বাড়ি যেতাম, কিছু কিছু লোক বলতে কিরে ভিডিও করে এসছিস তো। এখন দেখছি যেসব মানুষগুলো আমাকে নিয়ে সমালোচনা করে তারা এখন শাড়ি খুলে সোশ্যাল মিডিয়ায় এসে ডান্স করছে। আমি তো অতটা অধঃপতনে এখনো যেতে পারলাম না। তো সত্যি ভালো লাগে যে আমাকে নিয়ে যারা সমালোচনা করতো, সারাক্ষণ আমার নিয়ে চর্চা করতো, বেশ ভালো লাগে। এখন তারাই সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে। আমি কিন্তু আগের মতো আর থাকতে পারি না, কেননা আমার এখনো টাইমেই নেই যে সোশ্যাল মিডিয়ায় বেশিক্ষণ অ্যাক্টিভ থাকতে। তোমরা জানো খুব কম কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি, কেননা আমার এত কাজের চাপ, আমি সত্যিই থাকতে পারি না। তো সত্যি আমার ভালো লাগে, আমি তাদের ভিডিওগুলো দেখি। মানে তোমরা তো কম বেশি সবাই জানো, ওই রং মেকে সং হয়ে কোনোদিন আমি তোমাদের সামনে কোনোদিন আসি না। যখন আমি কোনো মানে আত্মীয়র বাড়ি যাই, কোনো বিয়ে বাড়ি যাই, তখন আমি একটু সেজে গুজে তোমাদের সামনে আসি, যেহেতু বার হবো তার আগে আমি ভিডিওটি করে নিই। তার আগে কম বেশি আমি যেমনভাবে বাড়িতে থাকি আমি তেমনভাবে তোমাদের সাথে আমি প্রেজেন্ট করতে ভালোবাসি। তো আমি চাই না যে আমি এই সাজিয়ে আমার যে ফেস আমি সেটাই নিয়ে তোমাদের কাছে আসতে ভালোবাসি। আমার নিয়ে যারা সমালোচনা করে তারা দেখেছি আজ একটা শাড়ি পরে, কাল একটা শাড়ি পরে, পেটি বার করে তারা সোশ্যাল মিডিয়ায় ডান্স করছে। আমার বেশ লাগে, কিন্তু আমার সত্যি বেশ লাগে। আমি কিন্তু তাদের ভিডিও দেখে আমার সত্যি খুব ভালো লাগে। আমি তাদের নিয়ে কোনোদিন সমালোচনা করতে চাই না, আর আমি সত্যি ভালো লাগে না আমি কিছু শেখাতে পারলাম, মানে টিচার হয়ে গেছি, আমাকে দেখে কেউ কিছু শিখতে পারলো। তো ভাবি আমার বড় কালকে বলছিল, দেখো তোমার নিয়ে যারা হাসাহাসি করতো তারাই এখন দেখো সোশ্যাল মিডিয়ায় তোমার চেয়ে ভালো অ্যাক্টিভ থাকে। আমি তো অ্যাক্টিভ থাকতেই পারি না, আগে তবু কিছু না থাকতাম, এখন তো মানে অ্যাক্টিভ কি, ফোনে কেউ যদি SMS করে সেটা ব্যাক করতে আমার মানে 2-3 দিন টাইম লাগে, সত্যি কথা বলতে। তো আমি এই কথাটা বলবো বলে মানে অনেক দিন ধরে আমার মনের মধ্যে একটা খচখচ টাইপের করছিল, তো সময় হয়ে ওঠে না। আজকে শরীরটা খুবই অসুস্থ, আজকে আমি কোথাও যেতে পারিনি, তাই ভাবলাম না কথাটা বলে ফেলি, নাহলে আরও শরীরটা অসুস্থ হবে। বেশ ভালো লাগে তারা বেশ মানে বিকেলবেলা এসে একটু ডান্স করে, মানে ওই রিলস বানায়। আমি তো রিলস বানাই, কিন্তু এইসব নাইটি পরে রিলস বানাই। আমি তো সংসেজে কোনোদিন রিলস বানাই না, খুব কম দেখেছো। সংসেজে যখন কোনো আত্মীয়ের বাজাই তখন কিন্তু এই সংসেজে আমি রিলস বানাই, তার আগে কিন্তু বানাই না। তারা আজ একটা শাড়ি কাল একটা শাড়ি সেজে গুজে একদম রিলস বানায়, বেশ ভালো লাগে, সত্যিই ভালো লাগে। তো অবশ্যই তোমাদের মতামতটা জানিও, যে যারা সোশ্যাল মিডিয়া, আমি কিন্তু কারোর কথা জাস্ট কানেই করতাম না, কেননা আমার পরিবার সাপোর্ট ছিল। বাট আর আমি আগেও তোমাদেরকে বলেছি, আমি টাকা ইনকামের জন্য সোশ্যাল মিডিয়ায় আসিনি। ঈশ্বরের কৃপায় মোটা ভাত মোটা চাল আমাদের দিব্যি চলে যাচ্ছে, ঈশ্বর আমাদের তেমনভাবে নিয়ে যাবে। তো আমি চাই না যে সোশ্যাল মিডিয়া থেকে আমি ইনকাম করতে চাই না, জাস্ট আমার ভালো লাগে টাইম। আমি তো আমাদের আগেই বলেছি আমার টাইম কাটছিল না, এখন না এই কাজটা পেয়েছি তো আমার টাইম চলে যায়। তখন তো আমি বাড়িতেই থাকতাম, তোমাদেরকে বলতাম সারাক্ষণ বাড়িতেই থাকতাম, ভালো লাগতো না। তো এখন তো দিব্যি বিন্দাসেই আছি।
সকালবেলা বাড়ি যাচ্ছি, বাড়িতে এসে 3টে 4টের সময় টাইম ঠিক পার হয়ে যাচ্ছে, তার জন্য আমি ভিডিও করতাম। তো চলো এই কথাটা বলার জন্য আমি এসছি। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো যে আমার মতামতটা, তোমাদের মতামতটা কি, ঠিক আছে? আর তোমরা যারা আমাকে নিয়ে হিংসা করতো, আমাকে নিয়ে পিছনে সমালোচনা করো, তোমরা প্লিজ এগিয়ে যেও, ঈশ্বরের কৃপায় বলি তোমরা যেন সাফল্য অবশ্যই পেও। অবশ্যই সোশ্যাল মিডিয়া থেকে তোমরা কিছু ইনকাম করো। আমি ইনকাম করতে পারি না বলে তোমরা কি ইনকাম করতে পারো? আর অবশ্যই তোমরা ইনকাম করতে পারবে। কেন পারবে বলো তো? আমি তো পেটি দেখিয়ে নাচতে পারি না, আর আমি তো ওই সংসেজে আসি না, তার জন্য এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। কেন না তোমরা আমাকে বলেছো, তার জন্য আমি কেউ জানো সেই ওপরের দিকে থুতু ফেললে নিজের থুতু নিজের দিকে মানে নিজের গায়েই পড়ে। ওই জন্য কাউকে দুটো কথা বলার আগে আমি 10বার ভাবতে হয়, যে কাউকে বলার আগে আমি 10বার ভেবে নেব যে আমি কি বলছি। আমি যে ওকে বলছি আমি কি ভালো? আমি যদি ভালো হয় মানুষকে ভালো পরামর্শ দেবো, আমি যদি খারাপ হয় লোককে খারাপই পরামর্শ দেবো। কেননা আমি তো ওটা জানি। তাই বলছি মানুষকে খারাপ বলো না। এখন তুমি আমার ওপরে আঙুল তুলেছো, এখন তোমরা কি করছো? এখন তোমরা সবাই দেখছো সেই জিনিসটাই করছো। তো চলো আর বেশি ফালতু বকবো না। তো প্লিজ খারাপ কেউ কমেন্ট করো না। তোমাদের আমি কোনোদিন খারাপ ভাবিনি, তোমরা আমাকে নিয়ে খারাপ সমালোচনা করেছো, কিন্তু আমি তোমাদের নিয়ে আজ পর্যন্ত কোনোদিন সমালোচনা করি না। দুদিনের জীবন, আজ আছি কাল নেই। এই তোমাদের সাথে আজকে আমি কথা বলছি, রাতটা নাও হতে পারে, সকালে সূর্য নাও আমি দেখতে পারি। মানুষের কি জানো তো, মাছের দাম আছে, আমাদের কি কোনো দাম আছে? তাই দুদিনের জীবন, যেটা ইচ্ছে সেটাই করো, মানুষকে ছোট বড় কথা বলো না। কেননা একটা ছোট বড় কথা বলে তুমি আজকে ছোট বড় কথা বললে কালকে পৃথিবীতে থাকলে না, সেটা কিন্তু ওই ওপরে ঈশ্বর আছেন, ঈশ্বর কিন্তু ঠিক দেখছে। তাই বলছি, আমি কিন্তু জ্ঞান দিচ্ছি না। কেন বলো তো? সত্যি কথা বলতে আমি যখন বাপের বাড়ি যেতাম না, সবাই আমার নিয়ে বলতো, আমার সত্যি খুবই খারাপ লাগতো যে বাবা আমি কি খুব বড় অন্যায় করেছি? একটু নাই সোশ্যাল মিডিয়ায় আমি ভালো লাগে এইগুলো টাইম পাস করার জন্য এরকমই করি। তো আমার নামে সবাই জানো তো, যখন আমি বাপের বাড়ি যেতাম, বাপের বাড়ি কি আমাদের আশেপাশে, আমারও আশেপাশের লোকগুলো সবাই বলতো, আমি যখন ছাদের উপরে ভিডিও করতাম সবাইকে এমন ভাবে তাকাতো, মনে হয় আমি কি বড় অপরাধ করে ফেলেছি, কি যেন করছি। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কোনোদিন কিছুই বলে না। আর সত্যি আমি তাদের নিয়ে আমি কোনোদিন সমালোচনা করি না, আর আশা করি কোনোদিন করবো না। আর এখন আমার সমালোচনা করার টাইমই নেই যে মানুষের নামে চর্চা করব, তার আগে আমি বসে কিছু না কিছু করতে পারবো। আমার একদম সময় নেই। আর প্লিজ তোমাদেরকেও বলছি, মানুষকে নিয়ে সমালোচনা না করে নিজের কাজ নিজে করতেই করো, সবচেয়ে ভালো হবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। তোমরা ভালো থেকে সুস্থ থেকে, আর অবশ্যই ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে থেকো। আমি কিন্তু কাউকে সাবস্ক্রাইব করছি না, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, ইচ্ছা। জোর করবো না কাউকে, কেননা আমার জোর করার কোনো দরকার নেই। যেটা ভালো লাগে সেটা করো। টাটা।